নমস্কার, আমি দীপেশ। শুরু করছি আজকে একটি ভয়ঙ্কর সত্য ঘটনা। যে পরিস্থিতির কারণে মানুষ কি কি করতে পারে, কতটা ভয়াবহ সিদ্ধান্ত নিতে পারে। আপনারাও যদি উৎসুক থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধরুন আপনি একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। আপনার পাশে শুধু বরফে ঢাকা পর্বত, আর আপনি জানেন যে রেস্কিউ টিম পৌঁছতে সময় লাগবে। এই সময় কি করবেন? আজকের এই গল্পটি এমন একটি ঘটনাকে নিয়ে যেখানে একদল মানুষ তাদের সেরা শক্তি প্রয়োগ করে তাদের শারীরিক ও মানসিক সীমা অতিক্রম করে বেঁচে থাকার জন্য সংগ্রাম করেছিল। এটি 1972 সালের উরুগুয়ান রাগবি দলের দুর্ঘটনা, যা বিশ্বের ভয়ঙ্কর এবং রহস্যময় বেঁচে থাকার গল্প হয়ে উঠেছে। কিভাবে তারা আন্দিজ পর্বতে 72 দিন বেঁচে ছিল। 1972 সালে 13ই অক্টোবর এক এয়ারফোর্স ফ্লাইট 571 করে রাগবি দল চিলি সফরে যাচ্ছিল। একটি বিশাল রাগবি দল, সেখানে 45 জন মানুষ ছিল। তাদের মধ্যে ছিল খেলোয়াড়, তাদের পরিবার এবং কোচ। তাদের প্লেনটি যখন আন্দিজ পর্বতের কাছে পৌঁছয় তখন শুরু হয় ভয়াবহ ঝড়, যার কারণে প্লেনটি একেবারে ভুল দিকে গিয়ে পর্বতের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটে দুর্ঘটনা। এটি ছিল একটি ভীতিকর ঘটনা। একের পর এক যাত্রী নিহত হয়, কয়েকজনের শরীর গুরুতর আহত হয়। তবে কিছু ভাগ্যবান যাত্রী বেঁচে যায়, কিন্তু তারা পুরোপুরি দুর্গম এলাকায় আটকে পড়ে। 45 জন যাত্রীদের মধ্যে 16 জন বেঁচে যায়। তারা ধীরে ধীরে বুঝতে পারলো যে তাদের বেঁচে থাকার জন্য নিজস্ব চেষ্টা করতে হবে। এই সময় তাদের সামনে প্রথম চ্যালেঞ্জটি ছিল খাবারের অভাব এবং শীতের তীব্রতা। তারা প্লেনের অংশ দিয়ে আশ্রয় তৈরি করার চেষ্টা করে, কিন্তু তা কতদিন চালানো সম্ভব তারা জানতো না। কিভাবে বাঁচবে তারা? আন্দিজ পর্বতের তীব্র শীত, তারা বেঁচে থাকার জন্য লড়াই শুরু করে। তাপমাত্রা ছিল -30°C, আর তাদের হাতে ছিল না কোনো খাবার। তবে কিছুদিন তারা এইভাবেই না খেয়ে কাটিয়ে দেন। তবে শারীরিক ক্লান্ততা বাড়তে শুরু করে। অন্যদিকে উরুগুয়ানের সরকার এবং আন্তর্জাতিক সংস্থা শুরু করে উদ্ধার অভিযান, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারীরা দীর্ঘ সময় ধরে তাদের সন্ধান পেতে ব্যর্থ হয়। দুর্ঘটনাটি নিয়ে অনেকদিন পর টিভি রিপোর্টিং এবং সংবাদ প্রকাশিত হয়, যার ফলে বিশ্বের অনেক দেশই তাদের সন্ধান করতে শুরু করে। এই পরিস্থিতিতে শারীরিক এবং মানসিকভাবে তারা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু বেঁচে থাকার জন্য তাদের একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়। বিভিন্ন সহকর্মী শরীরের অংশ খাওয়া, এটি ছিল তাদের জীবনের সবচেয়ে মর্মান্তিক সিদ্ধান্ত। এভাবে তাদের মোরাল চ্যালেঞ্জ এবং মানসিক ক্লান্তি বাড়তে থাকে, কিন্তু তারা হাল ছাড়েনি। দুর্ঘটনার 1 মাস পরে, অর্থাৎ 1972 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে, বেঁচে থাকার কয়েকজন সদস্য রেডিও ব্যবহার করে রেডিওর মাধ্যমে সাহায্যের সংবাদ জানায়। অবশেষে 20 ডিসেম্বর 1972 সালে উদ্ধারকারীরা তাদের খুঁজে বের করে, কিন্তু 16 জনের মধ্যে 16 জনই বেঁচে ছিল। এটা ভাবলে আপনারা ভুল ভাবছেন। এদের মধ্যে শুধু 2 জনকে উদ্ধার করা হয়, একজন ফার্নান্দো এবং অন্যজন রবার্তো। পুরো বিশ্বের সামনে উদ্ধারকৃতদের যাত্রা ছিল এক অবিস্মরণীয় কাহিনী। তাদের বেঁচে থাকার ইচ্ছা, তাদের অদম্য সাহস এবং তাদের প্রত্যেকটি পদক্ষেপ ছিল এক অলৌকিক ঘটনা। এটি ছিল এক বিশ্বের ভীষণ কষ্টকর যাত্রা। তাদের জীবনের পরবর্তী অধ্যায় হবে ভিন্ন, তবে সাহসিকতা এক চিরকালীন প্রতীক হয়ে এই ঘটনাটি রয়ে যাবে। আজও এই কাহিনী আমাদের দেখায় মানসিক শক্তি কিভাবে কল্পনার চেয়েও অনেক বেশি হতে পারে। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন নিশ্চয়ই। আমি দেখেছি অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদের জন্য আরো রহস্যময় গল্প নিয়ে আসবো। তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।